শুরু করি আজকের। জি স্যার। আজকে আমরা যেটা ইন্টারপোলেশনের যেটা ডিফারেন্স টেবিলের মাধ্যমে কিভাবে ইন্টারপোলেশনের একটা আননোন ভ্যালুর যেটা আছে সেটা বের করতে পারি, এই জিনিসটাই দেখব এবং এটাকে কিভাবে করা যায় সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো এটার থিওরিটা খুবই সহজ, কিন্তু প্রোগ্রামটা একটু লজিক্যাল চিন্তা করলে পরে এটা খুবই দ্রুত সলভ করা যাবে। আর যদি এটাকে হলো আছে যে ডিপলি এরকম লজিক্যাল চিন্তা না করে আরো একটু চিন্তা করা হয় যে না এটা কিভাবে এটা অন্যভাবে করব বা ক্রিটিক্যাল অনেক কঠিন আছে, সো এ ধরনের চিন্তা করা যাবে না। ইমপ্লিমেন্টেশনটা হলো খুবই সহজভাবে চিন্তা করতে হবে। তো এটার সেই সিমিলার ফর্মুলাটাই আছে যে আগের আমরা যেটা লিনিয়ার ইন্টারপোলেশন যখন দেখছিলাম, লিনিয়ার ইন্টারপোলেশনের যে থিওরিটা আমরা পড়ছিলাম এবং যেগুলা যেগুলা দেখছিলাম সবগুলাই আমি এখানে আছে, শুধু অর্গানাইজেশনটা একটু ভিন্ন। তো এখানকার যে এক্সাম্পল গুলা আমরা যদি দেখি তাহলে এখানকার হচ্ছে ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট, যেটা আগেই জানি আমরা প্রিভিয়াস পয়েন্ট মাইনাস কারেন্ট পয়েন্ট বা এটা, আর সেকেন্ড ডিফারেন্স হলে পরে প্রিভিয়াস পয়েন্ট মাইনাস যেটা আসে হলো হচ্ছে যে সেকেন্ড পয়েন্ট মাইনাস 2 ইন্টু ফার্স্ট পয়েন্ট প্লাস y0 যেটা আসে। তো এটা আমরা যদি এই ছকটা যদি এভাবে না দেখে আমরা যদি এখানকার টেবুলেশন আকারে ছকটা দেখি তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। সো আমরা আগে ডিফারেন্স টেবিলটা যে কিভাবে আমাদের যে ভ্যালুগুলো আমরা গতদিন পড়ছিলাম যে আমাদের যদি করসপন্ডিং x থাকে তার করসপন্ডিং y ইকুয়াল fx থাকে, যেটা আমরা সবসময় পড়ছিলাম যে ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম x এর x0, তারপরে x1, তারপরে x2, তারপরে হলো x3, তারপরে হলো ধরে নিলাম x4, এই পয়েন্টটা আছে এবং এর করসপন্ডিং আমার যে ভ্যালু হইতে পারে সেটা y0, তারপরে y1, তারপরে y2, তারপরে হলো y3, তারপরে হলো y4। তো আমাদের টার্গেট কি এই পয়েন্টগুলা থেকে যেটা হলো এখানকার পয়েন্ট x1 x2 মাঝামাঝি বা x1 x2 মধ্যকার যে কোনো পয়েন্টের করসপন্ডিং y ভ্যালু কত হবে বা এখানকার বা এখানকার এখানকার, এটা ইন্টারপোলেশন মেথড যেটা আমরা গতদিন লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা করছিলাম, তাই তো মনে আছে সেটা? তো আজকে আমরা যেটা করব আসলে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সবগুলো মেথডই করা হয় হলো যত ইফিসিয়েন্সিটা কত বাড়বে ইফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য। হয়তো দেখা গেছে যে আমরাই দেখব যখন লিনিয়ার ইন্টারপোলেশন আর এই মেথড করব দুইটার মাঝে হলো পার্থক্য আছে। তো এই ফরওয়ার্ড ডিফারেন্স এটার জন্য কি করা হয়, ডিফারেন্স টেবিল অনুসারে করা হয় হলো আমাদের ক্যালকুলেশন করতে হয়, যেটা ফরওয়ার্ড এই যে ডিফারেন্সের মধ্যে প্রথম হলো ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই বলতেছে যে পার্থক্য বিটুইন এটা এটার পার্থক্য, এটা এটার পার্থক্য, এটা এটার পার্থক্য, এটা এটার পার্থক্য। তার মানে এখানে y1 মাইনাস y0, তার মানে এটার ইকুইভ্যালেন্ট আসতেছে কত y1 মাইনাস y0। তারপরে এটার পার্থক্য হলো y2 মাইনাস y1, তারপরে এখানকার পার্থক্য হলো y3 মাইনাস y2, তারপরে এখানকার পার্থক্য হলো y4 মাইনাস y3। তাহলে আমার এখন কি হলো ভ্যালু কমে গেল, এটা হলো বলা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। এরপরে হলো সিমিলার আমার সেকেন্ড ডিফারেন্স আসবে। সেকেন্ড ডিফারেন্স কে আমরা যদি ডেল স্কয়ার ওয়াই নাম দিই তাহলে এই দুইটার পার্থক্য হলো এখানে আসবে, তারপরে আবার এই দুইটার পার্থক্য, তারপরে হলো এই দুইটার পার্থক্য। সিমিলার ক্ষেত্রে যদি এটার আমরা নাম দিই হলো এটা দিলাম ডেল স্কয়ার y0, এটা হলো ডেল স্কয়ার y1, এটা আসতেছে হলো ডেল স্কয়ার y2। আবার আমার যদি এরপরে হলো ডেল কিউব আসবে, যখন ডেল কিউব y যখন আসবে তখন এই দুইটার মাঝেকার পার্থক্য, এই দুইটার মাঝে হলো হচ্ছে যে তখন ডেল কিউব y0
আর এই দুইটার পার্থক্য হলো ডেল কিউব y1। এরপরে আমার হলো কি ডেল 4 y হলো তখন এই দুইটা যেটা আসতেছে ডেল 4 y0। তো এ হলো দুইটা যেটা হলো হচ্ছে যে আমাদের ডিফারেন্স টেবিল প্রথমে তৈরি করতে হয়। আমরা যদি পয়েন্ট দেখি তাহলে আমাদের পয়েন্টের আমরা যদি একটু খেয়াল করি, আমার এই একটা আসে, আবার যদি আমরা এই দিকে চিন্তা করি তাহলে আমার আসে হলো এই দিকে। সো দুইটা, এই যে ভ্যালুটা এটা 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 এইগুলা যখন ইউজ করা হয় তখন হলো তাকে ফরওয়ার্ড বলা হয়, ফরওয়ার্ড টেবিল বলা হয়। যখন এইগুলা ইউজ করা হয় তখন বলা হয় হলো ব্যাকওয়ার্ড। তার মানে দুইটা যেটা আছে আমার একটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড টেবিল আর একটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড টেবিল। এবং এই ক্যালকুলেশনের মাধ্যমে আমার ওভারঅল যে পলিনোমিয়াল বেসিক ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের মাধ্যমে আননোন পয়েন্টটা বের করা হয়। তো আমরা সেটা দেখব আননোন পয়েন্টের যে ফর্মুলাগুলো যেটা আছে, আগে আমরা ডিফারেন্সটা কিভাবে বের করা যায় সেই জিনিসটা দেখার চেষ্টা করলাম। যে একটা পলিনোমিয়াল ফাংশন যদি থাকে বা সে ফাংশন থাকে সেক্ষেত্রে তার করসপন্ডিং যে ভ্যালুগুলা ডিফারেন্সের ভ্যালুগুলা আমরা কিভাবে বের করতে পারি। তো এটা শেষ হবে কখন? যখন এখানে চলে আসবে। তার মানে আমার 5টা ভ্যালুর জন্য আমরা 4টা, আমার স্টেপ হলো 4টা, 4টা ভ্যালুর জন্য 5টা, সরি 3টা, এরকম করে আসে। তো এরপরের যে কাজটা আসবে, এখন তোমাদের কি কাজটা হবে? আমার তো এটা হলো সিঙ্গেল অ্যারের মধ্যে থাকে। তারপরে কি করতে পারি আমরা, যেহেতু সহজ চিন্তা, আমরা অ্যারের মধ্যে কি আসতেছি, যে আমরা যদি লাস্ট থেকে চিন্তা করি তাহলে এইটা থেকে বিয়োগ এইটা, এইটা থেকে বিয়োগ এইটা, এইটা থেকে বিয়োগ এইটা, এইটা থেকে এইটা। তারপরে আরেকটা অ্যারে যেটা আসতেছে এইটা থেকে এটা এটা। আমরা যদি এখানে সিম্পল 2 ডাইমেনশনাল অ্যারের কথা চিন্তা করি তাহলে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারেতে কিভাবে ভ্যালু থাকে। ফর এক্সাম্পল এটা যদি আমার y0, তারপরে এই সেকেন্ডটা থাকলো y0 তে থাকতেছে কত, y0, y1, y2, y3, y4। এরপরে y1 এ আসতেছে কোনটা, y1 এ আসতেছে এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা y1। তারপরে y2 তে কোনটা আসবে, y2 তে তারপরে আসবে এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা। তারপরে y3 তে কোনটা আসবে, এইটা বিয়োগ এইটা, y4 এ অ্যাজ ইট ইজ যেটা আসবে y4 এ। মানে এখানে আমি বলতেছি না যে এটা এটা হলো রাখলে সহজ হয়, কিন্তু এটা না রেখেও আমরা সহজভাবে করতে পারি। সহজভাবে কিভাবে করতে পারি, যেমন আমাদের ফর্মুলেশনটা আমরা যদি দেখি, এটা হলো কি ডিফারেন্স টেবিলটা আসে। আমরা যদি আবার একটু আমরা পূর্বের যে কাজটা যেটা হলো এই পর্যন্ত যদি আমি ডিলিট করে দিই, ঠিক আছে। আমাদের ডেল ওয়াই এর ফর্মুলা কি, আমরা যখন ইউজ করব ডেল ওয়াই মানে হলো আমার এটা কোনটা, ডেল ওয়াই জিরো। তার মানে ডেল ওয়াই জিরো হলো কত, ওয়াই ওয়াই1 মাইনাস ওয়াই জিরো। তারপরে হলো ডেল ওয়াই1 সমান কত, ওয়াই1 মাইনাস সরি ওয়াই2 মাইনাস ওয়াই1। আবার ডেল ওয়াই2 সমান কত, y3 মাইনাস y2। আর ডেল y3 ইকুয়াল কত, y4 মাইনাস y3। এরপরে আমার যখন ডেল স্কয়ার আসতেছে, তার মানে আমার ডেল স্কয়ার y আসতেছে, ডেল স্কয়ার y কত আসতেছে, ডেল y1 মাইনাস ডেল y0। তার মানে এটার ইকুইভ্যালেন্ট কত, y1 মাইনাস y0। তারপরে হলো মাইনাস, ও সরি এটা হলো y2 মাইনাস y1। তারপরে মাইনাস আসতেছে কত, y1 মাইনাস y0। তার মানে y1 এটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে y2 মাইনাস 2y1 মাইনাস y0। তার মানে এটা হলো কোনটা আসতেছে, ডেল ওয়াই ডেল স্কয়ার y0। তার মানে সিমিলার ক্ষেত্রে আমার ডেল স্কয়ার y1 সমান তাহলে আমার কত হবে, y1 সমান 1 বাড়বে, তার মানে y3 মাইনাস 2y2 মাইনাস প্লাস y1। মানে এটা তখন কি আমার কোনো অ্যারেতে রাখা হলো না, আমি দুইটা পদ্ধতিই বলে দিচ্ছি যে এটা আমার কোনো অ্যারে রাখতে হচ্ছে না। ঠিক আছে, আমরা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমরা এটা ইমপ্লিমেন্ট করতেছি যেটা এবং করতে পারতেছি। ঠিক আছে, তার মানে ইন জেনারেল টার্ম এখানে কি বলে দিছে, আমার ফর্মুলাটা যদি আমরা দেখি
ইন জেনারেল টার্মের জন্য যদি আমি ফর্মুলাটা দেখি তাহলে আমার কিভাবে হয় যে ডেল এখানে হলো ডেল স্কয়ার যেটা ওয়াই আর বলতেছে, যেটা 2 এর ক্ষেত্রে বলতেছে সেটা কি বলতেছে, তার মানে ওয়াই আর মানে হলো যদি আর এর মান 0 যদি চিন্তা করি তার মানে ওয়াই আর প্লাস 2 মাইনাস 2 ওয়াই আর প্লাস 1 প্লাস ওয়াই আর। এটা হলো আমাদের যে জেনারেলাইজড ফর্মুলা। কিভাবে এখন আর এর মান যদি 0 হয়, আর এর মান যদি 0 হয় তার মানে এটা কত হচ্ছে y2 মাইনাস 2y1 প্লাস y0। স্যার এই জায়গায় ওই ডেল এর যে স্কয়ারটা আছে ডেল ওয়াই বাই এই যে উপরেরটা স্যার, তো এই জায়গায় কি স্যার স্কয়ার হবে নাকি স্কয়ার কোনো স্কয়ার হবে না স্যার? কোথায় স্কয়ার হবে? এই যে হ্যাঁ, এটা তো স্কয়ার মানে এটা সেকেন্ড টার্মের জন্য, এটা স্কয়ার মানে হলো সেকেন্ড টার্মের জন্য। মানে এখানে নরমালি কোনো এর সাথে মানে কোনো স্কয়ার হবে না। স্কয়ারের কোনো সম্পর্ক নাই, এটা হলো 2 নাম্বার স্টেপের ডিফারেন্স, দ্যাট ইজ তাই। তার মানে আমাদের যদি ফর্মুলায় আসি, আমরা প্রথম যদি ফর্মুলায় আসি, আমরা এবার একটু ফর্মুলাকে যদি জেনারেল করি তাহলে আমার কিভাবে আসে। সো আমাদের ফর্মুলায় কি হিসাবে আসে যে ফর্মুলা অনুসারে উপরের সবগুলা ইউজ হয়। তার মানে উপরের সবগুলা যদি ইউজ হয় তাহলে আমার প্রথম ইউজ হয় হলো কোনটা, ডেল ওয়াই জিরো ইউজ হবে, তাই তো, যেটা হলো বলা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। তারপরে কোনটা ইউজ হবে, ডেল ওয়াই ওয়াই ওয়ান। না সরি ডেল ওয়াই ওয়ান স্কোয়ার জিরো ইউজ হবে, যার কোনটা y2 মাইনাস 2y1 মাইনাস প্লাস y0। তারপরে কোনটা ইউজ হবে, ডেল কিউব y0। ডেল কিউব y0 এর ফর্মুলা যেটা বলা হচ্ছে y3 মাইনাস 3y2 প্লাস 3y1 প্লাস মাইনাস y0। ঠিক আছে, এটা হলো থার্ড ডিফারেন্স পর্যন্ত। তারপরে আমার যদি ফোর্থ ডিফারেন্স লাগে তাহলে সে অনুসারে আমার ফোর্থ ডিফারেন্স হবে, যদি না লাগে তাহলে আমার সে অনুসারে ফাইভ ডিফারেন্স। যেমন ফোর্থ ডিফারেন্স আমার কি আসতেছে, আমরা যদি ফোর্থ ডিফারেন্স বের করি, ফোর্থ ডিফারেন্স হলো কত, আবার ডেল ফোর ওয়াই, ডেল ফোর ওয়াই হচ্ছে কত, ডেল কিউব ওয়াই জিরো, তার মানে এটা হলো ডেল কিউব, ও সরি এটা হলো পরে আসবে। আবার কোনটা, ডেল কিউব ওয়াই ওয়ান, ডেল কিউব ওয়াই ওয়ান মানে আসতেছে হচ্ছে কত, ওয়াই ফোর মাইনাস থ্রি ওয়াই থ্রি প্লাস থ্রি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, মাইনাস কোনটা এইটা, মাইনাস কোনটা ওয়াই থ্রি প্লাস থ্রি ওয়াই টু মাইনাস থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো। তার মানে এটার ইকুইভ্যালেন্ট আসতেছে কত, ওয়াই ফোর মাইনাস ওয়াই কিউব কত, তার মানে ফোর ওয়াই কিউব, তারপরে হলো ওয়াই টু কত প্লাস সিক্স ওয়াই টু, তারপরে ওয়াই ওয়ান হলো কত মাইনাস ফোর ওয়াই ওয়ান, তারপরে হলো আছে কত আর ওয়াই জিরো প্লাস হলো কত ওয়াই জিরো। তার মানে আমার এটা আসতেছে কত, ডেল ফোর এর যেটা ওয়াই। এখানে যে ডেল ফোর ওটা কি ওই যে উপরে থাকবে না নিচে থাকবে? এটার কোনো সম্পর্ক নাই, এটা 4 নাম্বার স্টেপের। এটার কোনো হলো হচ্ছে যে তুমি যদি মনে করো যে এটার কোনো পাওয়ার বা এই ধরনের কোনো কিছু না, এটা একটা নাম, এটা আমরা 4 নাম্বার স্টেপের বা অন্য ভেরিয়েবল দিয়ে দিতে পারি ডেল্টা ওয়াই, বা এটা হলো 4 নাম্বার স্টেপের 4 নাম্বার ধাপের যে আমার এই ভ্যালুটা, সেই ভ্যালুটার জন্য বলা হচ্ছে যে আমার এই ভ্যালুটা কত হবে। স্যার এটা এই 4 নাম্বার যে স্টেপটা লেখা হলো স্যার, এটা কিভাবে স্যার এই জায়গায় লেখা হলো এই স্যার? যে আমার 4 নাম্বার প্রথম স্টেপের এই ভ্যালুটা মানে কি, এই ভ্যালুটা মানে হলো এই ভ্যালু মাইনাস এই ভ্যালু। তো হ্যাঁ এই ভ্যালুটা কত আসে, এই ভ্যালুর ডিফারেন্সটা কত আসে, এই ভ্যালুর ডিফারেন্সটা হলো এইটুকু, এই ভ্যালুর ডিফারেন্সটা হলো এইটুকু, যেটা হলো এইটার ডিফারেন্স, এইটার অর্থ হলো এইটা। তারপরে মাইনাস কোনটা, মাইনাস হলো এইটা, মাইনাস এইটা মানে তো আমরা আগেরটাতেই বের করলাম, মাইনাস আগে হলো এইটা যেটা হলো পরের ধাপের এই অংশটুকু, মাইনাস, মাইনাস মানে এখানে মাইনাস ওয়াই থ্রি আছে। তারপরে হলো কত, আমরা যদি পূর্বের ভ্যালুগুলা তোমাদের অ্যারেতে যদি তোমরা যদি না রাখতে চাও তাহলে হলো এটা, আর যদি অ্যারেতে রাখতে চাই তাহলে তো আমরা ওয়ান বাই ওয়ান ডিফারেন্স বের করে রাখতেছি।
এই ফর্মুলাটা বলা হচ্ছে যে আমি কোনো অ্যারেতে রাখবো না, ডাইরেক্ট স্যার। ডাইরেক্ট। ঠিক আছে, এটা হলো হচ্ছে যে এই জন্য ডাইরেক্ট ভ্যালুটা যেটা বলা হচ্ছে, এটার জেনারেল টার্মটা এই জন্য এখানে তোমার এইভাবে দিয়ে দেয়া আছে। ঠিক আছে, তো এটার যদি আমরা একটা সিম্পল এক্সাম্পলটা দেখি যে আমার এই ফরওয়ার্ড ইন্টারপোলেশন, এরপরে তো আমরা যেটা আসলামই না, যে এটা হলো আমাদের ফাইনাল ক্যালকুলেশনটা, তাহলে আমার আননোন যে ভ্যারিয়েবলটা যেটা আসবে সেটা কিভাবে আসবে। যে আমার এত সময় পর্যন্ত আমরা তো কি করলাম, আমরা ডিফারেন্সটা বের করলাম। এরপরে যদি আমার আননোন ভ্যালু যেটা হলো আমার বের করতে হবে, সেই ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে কিভাবে আসবে। তোমাদের এটা হলো যেটা আমরা বালাগুরুস্বামীর যে বইটা পড়ছি তার হলো লিনিয়ার ইন্টারপোলেশনের যেটা আছে হলো, সেটা হলো কত নাম্বার চ্যাপ্টারে, চ্যাপ্টারের এটা তোমাদের 9 নম্বর চ্যাপ্টারে, যেটা কার্ভ ফিটিং ইন্টারপোলেশন বলা হয়। আমার বইটা তো পুরাতন বই, যেটা হলো বইয়ে লেখা আছে হলো তোমার এটা চ্যাপ্টার এসে প্রবলেমে আছে হলো তোমার কত নম্বর 9.7 এ থেকে শুরু করা আর কি, 9.7 এর যেটা আছে। তো এখন ইন্টারপোলেশনের জন্য যেটা হলো ফর্মুলেশনটা যেটা বলা হচ্ছে, যে এখানে হলো জেনারেলাইজ টার্ম ইউজ করছে। সো আমরা জেনারেলাইজ টার্মটা ইউজ না করে আমরা সরাসরি যেটা হলো প্রত্যেকটা যেটা পলিনোমিয়াল ফাংশন যেটা আছে, আমার এটা পলিনোমিয়াল ফাংশন, যেটাকে এখানেও বলা হচ্ছে ইন্টারপোলেশন ফাংশন, যেটা আমার পিএক্স হলো, যেখানে এক্সটাকে বলা হচ্ছে আননোন পয়েন্ট, যে আমার সেই আননোন পয়েন্টটা, যে পয়েন্টটা আমার বের করতে হবে, এই আননোন পয়েন্টের জন্য আমার কত হইতে পারে, অথবা এটাকে আমরা এটাও বলতে পারি, এফএক্সও বলতে পারি আর কি। ঠিক আছে, সো যে যেভাবে তোমরা প্রকাশ করতে পারো, যে এক্স হলো সেই আননোন পয়েন্টের যে ভ্যালুটা আমার বের করতে হবে, যেটাকে বলা হচ্ছে a0 প্লাস এক্স মাইনাস x0, a1 প্লাস এক্স মাইনাস x0, x ইন্টু x1। দেখো প্রতিটা স্টেপে আমার এই ভ্যালুটা বাড়তেছে, তার মানে এখানে বলা হচ্ছে a0 ইনিশিয়াল ভ্যালু যেটা, তারপরে প্লাস x মাইনাস x0 যেটা, তার সাথে হলো a1 প্লাস, এটা হলো পলিনোমিয়ালের বেসিক ইকুয়েশন। এই ইকুয়েশনটা তো আর আমি এখন তোমাদেরকে পলিনোমিয়াল ইকুয়েশন তোমরা যদি দেখো তাহলে সেটাই হবে x মাইনাস, এটা হলো হচ্ছে যে x মাইনাস x1 ইন্টু a2, তারপরে হলো প্লাস x মাইনাস x0, x মাইনাস x1, x মাইনাস x2, a3 প্লাস হলো ডট ডট ডট। তার মানে এটা হলো এরকম হচ্ছে আমার যত n তম যত ভেরিয়েবল থাকে সবগুলো, এর মধ্যে আমার সবকিছু জানা, শুধুমাত্র এই টার্মগুলো জানা নাই, a0, a1, a2, তারপরে হলো a3, এই টার্মগুলো জানা নাই। সো এই টার্মগুলো কি করতে হবে, আমাদের যে ফরওয়ার্ড ডিফারেন্স যেটা আছে সেটা থেকে আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। সো এখানে বের করার জন্য যে টার্মগুলো দেখো দিয়ে দেয়া আছে, টার্মগুলো দিয়ে দেয়া আছে, ফরওয়ার্ড ডিফারেন্স a0 ইকুয়াল হলো ইনিশিয়াল পয়েন্ট যেটাকে বলা হচ্ছে y0, আর a1 হলো কি আমার ডেল y0 ডিভাইডেড বাই h, এটা হলো ইনিশিয়াল যে পয়েন্ট। a2 হলো কি ডেল স্কয়ার y0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল গুণন h স্কয়ার। এখন এখানে একটা আননোন টার্ম চলে আসছে, দেখো h একটা টার্ম, তারপরে সিমিলার a3 হলো ডেল কিউব y0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল গুণন h কিউব। এইভাবে এর পর্যন্ত যতগুলো আসে সবগুলা পয়েন্টের জন্য আমার যে পয়েন্ট যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা। ঠিক আছে, তো এখন আরেকটা টার্ম তাহলে আমার কি আসতেছে, এইচটা কি, এইচটা হলো ডিফারেন্স, কার কার ডিফারেন্স,
বিটুইন যেটা এখানে ফর্মুলা যেটা আছে এক্স মাইনাস এক্স জিরো, সরি এক্স মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই হলো হচ্ছে যে এখানকার যে ফর্মুলাটা হলো সেটা হলো কোনটা, ডিভাইডেড বাই হলো যেটা বলা হচ্ছে ডিফারেন্স, এটা হলো কিভাবে লেখা হয়, এটা অনেক সময় হলো ডেল্টা এক্স ও দেওয়া হয় বা হ্যাঁ ডেল্টা এক্স বেশি লেখা হয় ফর্মুলেশন অনুসারে। ডেল্টা এক্স বলতে আমার দুইটার মাঝের যে ডিফারেন্স, ডেল্টার এক্স এর যে ভ্যালুর তার দুইটার যে পার্থক্য, যে কোনো একটা পার্থক্য নিলেই, যেটা আমার শুরুতে আমরা কত নিছিলাম এক্স জিরো মাইনাস এক্স জিরো, বা আমরা এখানে সরাসরি লিখতে পারি কি এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, যেটা হলো এইচ, এটা হলো আমার কি আসতেছে এইচ এর ফর্মুলেশন। তার মানে কি আমার এখন সবগুলো টার্ম কি আমরা জানা আছে না এখন? জি স্যার। যদি সবগুলো টার্ম জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো, সহজেই ইমপ্লিমেন্টেশন করতে পারবো। এখন আমরা একটা হলো প্রবলেম তাহলে আমরা দেখি, তাহলে আমাদের জন্য কি হবে, সহজ হয়ে যাবে। আমরা এখানে দেখো এখানে ইএক্স এর ফর্মুলা, ইটি জিরো ফর্মুলা, অনেকগুলো ফর্মুলা আছে। আমরা এখান থেকে এই টেবিলটাই নিই, যেহেতু ই টু দি পাওয়ার যে টেবিলটা আছে এবং এটার চারটা যে স্টেপ আছে সেই চারটা স্টেপে আমরা বের করি, তাহলে আমাদের জন্য এটা ফর্মুলেশনটা করা আমাদের জন্য কি হবে, অনেক সহজ হয়ে যাবে। তো এখানে ডিফারেন্সটা কিভাবে আছে, ডিফারেন্সটা আছে হলো প্রথমে দেয়া আছে দেখো এক্স, তারপরে হলো ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার যে এক্সটা দেয়া আছে সেটা হলো আমাদের ফর্মুলেশনের মধ্যে দেয়া আছে, যার এক্স এর মান দেয়া আছে কত 0.1, তারপরে হলো 0.6, তারপরে হলো আছে 1.1, তারপরে আর আছে হলো কত 1.6, তারপরে আছে কত 2.1। ঠিক আছে, সেগুলো তোমরা মনে রেখো, এখানে তো আমার জায়গা কম, আমরা আগে ডিফারেন্স টেবিলটা বের করতেছি তারপরে আর কি। এরপরে এর করসপন্ডিং ওয়াই টু দি পাওয়ার ইএক্স আছে হলো কত 1.1052, তারপরে হলো আছে 1.8221, তারপরেরটা আছে হলো কত 3.0042, তারপরে আছে হলো কত 4.9530, তারপরে আছে কত 8.1662। তার মানে আমি তো এই ইকুয়েশনটা যেন এখানে দেয়া আছে, কিন্তু আমরা তো এই ইকুয়েশনটা কি জানি না, ইকুয়েশনটা আননোন। আমার এইভাবে ভ্যালুটা দেয়া আছে, এই ভ্যালুর করসপন্ডিং একটা আননোন ভ্যালু, যেটা আমি তোমাদের যখন প্রবলেম দিব তখন এক্স লিখবো, তার করসপন্ডিং ওয়াই লিখবো, ওয়াই লেখার পরে তখন তোমাকে আমি বলবো যে হ্যাঁ তুমি তখন এই ভ্যালু এই করসপন্ডিং এক্স এর একটা আননোন ভ্যালুর জন্য, যেমন এখানে কত ভ্যালু বের করতে বলছে, এক্স এর মান আমার যদি 0.12 হয়, এক্স এর মান এক্স ইকুয়াল যদি 0.12 হয়, তাহলে তার করসপন্ডিং ওয়াই সমান কত হবে, এই ভ্যালুটা তুমি বের করো। হ্যাঁ একটু লাইনে থাকো তো, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে।
না ওই কোন দিছে সিরাজখান বলেছে হ্যাঁ, তাহলে আমার টার্গেটটা কি থাকবে, যে এখানকার এই যে করসপন্ডিং যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হলো আমাকে পারফেক্টলি বের করা, যে আমার x সমান যদি 0.12 হয় তাহলে তার করসপন্ডিং আমার y কত হবে, এই ভ্যালুটা হলো আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো তো এর জন্য কি লাগবে, আমার ডিফারেন্স টেবিল। ডিফারেন্স টেবিল কি, এই দুইটার পার্থক্য কত, আমরা এখানকার যে পার্থক্য আছে আমি তোমরা ক্যালকুলেশন করে দেখো, যে আমার প্রথম পার্থক্যটা হচ্ছে কত, 0.7169, তারপরে এই পার্থক্যটা কত, 1.1821, তারপরের পার্থক্যটা কত, 1.9488, তারপরের পার্থক্যটা কত, 3.2132। এখন আমরা তো এই পার্থক্যটা বের করলাম, যে পার্থক্যটা তোমাদেরকে আমরা কি বলছিলাম, যে আমরা যদি ডেল y0 করি তাহলে আমার কত, y1 মাইনাস y0, তাহলে তোমরা এটা বের করে দেখতে পারো যে আসলে আমার এই y1 মাইনাস y0টা ঠিক মতো আসে কিনা, সেম ভ্যালুটা। তারপরের পার্থক্যটা আমার কত, এখানকার যে পার্থক্যটা সে পার্থক্যটা আসতেছে কত, 0.4652, এরপরের পার্থক্যটা আসে কত, 0.7667, তারপরের পার্থক্যটা কত, 1.2644। তার মানে আমরা যে পার্থক্যের ফর্মুলাটা দেখছিলাম, ডেল স্কয়ার y1 ইকুয়াল কত, সরি y0 ইকুয়াল কত লিখছিলাম, y2 মাইনাস 2y1 প্লাস কত, y0, আমরা এই ফর্মুলাটা লিখছিলাম। তার মানে এই ফর্মুলা অনুসারে যদি এখানে y0 হয় তাহলে y2 দিয়ে শুরু, প্লাস 2 দিয়ে, তার মানে y1 হলে y3 মাইনাস 2y2 প্লাস y0, যেটা অ্যাজ ইট ইজ ফর্মুলা সেকেন্ডটার জন্য। থার্ডটার জন্য সিমিলার, তার মানে 5 মাইনাস যেটা আসতেছে, ঠিক আছে। তারপরেরটার এই দুইটার ডিফারেন্স কত আসতেছে, 0.3015, এটা আসতেছে কত, 0.4977, তার মানে এটা হলো কত, ডেল কিউব y0, যেটার ফর্মুলা হচ্ছে কত, আমরা দেখলাম y3 মাইনাস 3y2 প্লাস 3y1 মাইনাস কত, y0, এই তো ফর্মুলেশনটা আমরা আমাদের হয়েছিল। এরপরে ফাইনালটা যেটা আসতেছে সেটা কত আসছে, 0.1962, তার মানে যেটা আমাদের ডেল 4y0 ইকুয়াল লিখছিলাম আমরা কত, এটা হলো y4 মাইনাস 4y3 প্লাস 6y2 মাইনাস 4 কত, y1 প্লাস y0, তার মানে আমার তখন হলো কত, এই হলো হচ্ছে যে যে গোলা ভ্যালু। এখন আমি যদি এই ভ্যালুগুলার জন্য এইটা 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 এবং এটা ইউজ করি, তাহলে ফরওয়ার্ড ফর্মুলা বলতেছি, যদি আমি এটা 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 এবং এইটা ইউজ করি তখন আমার হলো এটা ব্যাকওয়ার্ড ফর্মুলা হচ্ছে। তার মানে আমার টেবিলের ডিফারেন্সটা আমার ফর্মুলেশন অনুসারে আমার এই টেবিলটা ক্রিয়েট না করেও বা অ্যারেতে না রেখেও আমি সরাসরি কি করতে পারতেছি, ডিরেক্টলি এখানকার এই চার্ট অনুসারে আমরা ভ্যালু ফর্মুলেশনটা আমরা করে রাখতে পারতেছি, যে আমার যতগুলা ভ্যালু আসবে সেই ততগুলা ভ্যালুর মাধ্যমে এটা আমি সহজেই আমরা করে ফেলতে পারি, যে আমার কতগুলা যে ফর্মুলেশন যে 4টা ভ্যালু না 5টা ভ্যালু আসবে সেই অনুসারে আমরা এটা সাজাইতে পারবো। এখন আমাদের যে বেসিক যে ফর্মুলেশন উইথ x সমান কত দেয়া আছে, 0.12, তার মানে আমার
এই কয়টা ভ্যালু আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য যদি দেখি, তাহলে আমরা আপাতত এই কয়টা একটু রিমুভ করে দিই আমাদের জায়গার জন্য। ঠিক আছে, ধরলাম আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য করব। ঠিক আছে, আমরা এটা হলো এই কয়টা রেখে দিলাম। এখন আমাদের হলো কত, উইথ দেয়া আছে কত, x সমান 0.12। তার মানে আমার যেটা প্রথম বের করতে হবে সেটা হলো h। তার মানে h আমার কত আসতেছে, h আসতেছে হলো x1 মাইনাস x0। তার মানে কত, কত আসতেছে, h হলো x মাইনাস x0। তার মানে x মাইনাস x0 ডিভাইডেড বাই কত, x1 মাইনাস x0। তার মানে x মাইনাস x0 মানে কত, 0.12 মাইনাস x0 কত আছে, 0.1 ডিভাইডেড বাই কত, x1 মাইনাস x0, 0.6 মাইনাস কত, 0.1। তার মানে ইকুয়াল 8 আসতেছে কত, 0 পয়েন্ট হলো 0.2 ডিভাইডেড বাই এইটা কত আসতেছে, 0.5। তার মানে কত আসে এটার ইকুয়াল ভালো, 0.04। ও এখানে ওরা হলো নাম দেশে হলো ভিন্ন, যেটা হলো এইচ দেশে হলো তোমার, এইটার নাম দেশে হলো এইচ, আর এইটার নাম দেশে হলো কে। ঠিক আছে, ওরা বইয়ে, এই বইয়ে আর কি, এটার নাম দেশে কত, কে, আর এইচ দিছে হলো এইটার ডিফারেন্স যেটা 0.5। এটা এটা নিয়ে কোনো, এখন আমার মূল ভ্যালু, তাহলে কি আমি সব ভ্যালুই পেয়ে গেলাম না? কি সব ভ্যালু কি পাইছি? স্যার কে এর মান পেলাম তো শুধু। হ্যাঁ, তোমাদের কাছে বই আছে? আচ্ছা স্যার, বইয়ের এই ফর্মুলাটা দেখছো? এখানকার ফর্মুলায় কি কি আছে, y0 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্সের কত নাম্বার টেবিল বের করছো? নাইন পয়েন্ট ফোর এর 9.20 এর ইকুয়েশনটা দেখো। ওখানে হলো জেনারেলাইজড করা আছে, ওখানে হলো জেনারেলাইজড করা আছে। জেনারেলাইজটাকে ভাঙার পূর্বে আমার তো আগে দরকার হলো কে দরকার। কে দরকারের যেখানে কে এর ভ্যালুটা বের করার জন্য ফর্মুলাটা দেখছো, এরকম একটা ফর্মুলেশনটা কোথায় আছে দেখছো, খেয়াল করে দেখছো? দেখছো ওখানে কে এর মানটা কিভাবে বের করছে? একজনও পাওনি? তাই দেখো ইকুয়েশন 9.19 এর পরেই দেয়া আছে।
তারপরে তার এক্সাম্পলটা দেয়া আছে হলো টেবিল, এটা হলো যে প্রবলেম যেটা সাইন থিটার যে ভ্যালুটা দেয়া আছে সেখানকার নিচের প্রবলেমটা দেখো সেখানেই দিয়ে দেয়া আছে। ঠিক আছে, তোমরা ওদিকে দেখো যদি খুঁজে পাও তারপরে এক্সাম্পলের সাথে মেলাও। তো এখানে দেখো যে আমার x মাইনাস এক্স জিরো ইকুয়াল কে এইচ আছে, ঠিক আছে, x মাইনাস এক্স জিরো যেটা হলো কে এইচ আছে যে ফর্মুলেশনটা, তো সেই ফর্মুলেশন অনুসারে এখানে কি বলা আছে, সেই ফর্মুলেশন অনুসারে এখানে কে এবং যেটা এইচ আছে যেটা হলো কে আর বলতেছে এইচ, এই দুইটা টার্ম যেখানকার এইচ বলতেছে হলো এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, এটা হলো এইচ, তার মানে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো মানে কত, 4 - 2, সেটা হইতে পারে এটা। তারপরে হলো আর এইচ সমান হতেছে হলো এক্স মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই এই হলো এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, তার মানে এটার ইকুইভ্যালেন্ট হলো এক্স মাইনাস এক্স জিরো বাই হলো এইচ, এটা বলতেছে হলো কে, এটা হলো কোনটা বলতেছে কে, ঠিক আছে। এখন এক্স হলো আমার যে ভ্যালুটা দেয়া হবে, এক্স জিরো হলো প্রথম ভ্যালুটা আর এক্স হলো দুইটা ভ্যালুর মাঝে ডিফারেন্স। তো এই হিসাবে ক্যালকুলেশন করলে পরে আমাদের এই ভ্যালুর জন্য আমরা এইচ পাবো হলো 0.1 0.5 আর কে পাবো হলো 0.04। তোমরা দেখো মিলায় দেখো। এবার আসি আমাদের যে মূল ফর্মুলেশনটা যেটা তোমাদের বইয়ে সামেশন দিয়ে এক লাইনে দেয়া আছে, আর আমাদের এখানে যেটা হলো অনলাইনে যেটা হলো যে টার্মটা যে আমরা y সমান e টু দি পাওয়ার x বের করব, যে যার ভ্যালুটা হলো কত আমার px বলতেছি, px মানে কত যেটা বলতেছি হলো 1 কত 0.12 এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা বের করব, যার ফর্মুলেশনে বলা আছে কি y0 প্লাস k ইনটু ডেল y0। কে মানে হলো আমরা এর আগেই লিখছিলাম যেটা x মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই যেটা আমাদের ফর্মুলায় যেটা আমরা লিখছিলাম, তবে এখানকার যে ফর্মুলাটা এই ফর্মুলাটা একটু হলো তোমাদের হলো কমপ্লিকেটেড থাকে, সো এই ফর্মুলাটা না দেখে যদি অবশ্য আরেকটা ফর্মুলা সহজভাবে কি এটার একটা লেখার অপশন কি দিয়ে দিছে?
তোমাদের আসলে আমি গতকালকে যখন এটা দেখতেছিলাম, অনলাইন টিউটোরিয়াল দেখতেছিলাম, তখন হলো এর ফর্মুলেশনটা দেয়া ছিল এবং এটা দেয়া ছিল হলো পারফেক্ট, যেটা অনলাইন ফর্মুলেশন। এটা হলো বিভিন্ন ভাবে লেখা যায় বা বিভিন্ন ওয়েতে যেটা লেখা যায়। সো এই লেখাটা হলো, এটা হলো হচ্ছে যে সবচেয়ে সহজ একটা লেখা, যে ফর্মুলেশনটা তোমাদের ফর্মুলার জন্য ইউজ করা আছে, যে যত সহজে লেখা যায়, মানে যে ফর্মুলাই দিই না কেন সেটাকে হলো ভেঙে যত ভালোভাবে লেখা যায় সেই ফর্মুলেশন অনুসারে। যে ওরা এখানে পি বলতেছে, যেটা হলো কে বলা হচ্ছে, যেটা হলো কে, আর ওরা হলো বলতেছে এটা হলো পি, যে আমার এই কেটাকে ওরা কি বলতেছে, পি। তার মানে এখানে হলো হচ্ছে যে যেহেতু পলিনোমিয়াল ইকুয়েশন, তার জন্য এটাকে কে এর পরিবর্তে কি বলতেছে, পি, যেখানে পি হলো হচ্ছে তার এটা, আর তার এইচ হলো এটা। এখনো তারা হলো ফর্মুলাটাকে কিভাবে ডেরিভ করতেছে, যেটা yx ইকুয়াল, সেটা হলো হচ্ছে যে y0 প্লাস p ডেল্টা y0 প্লাস p into p minus 1 divided by 2 factorial into del square y0 plus p into p minus 1 p minus 2 divided by 3 factorial into del cube y0। এভাবে হলো হচ্ছে যে তোমার ফর্মুলেশন n পর্যন্ত, যত পর্যন্ত চলতে থাকবে তত পর্যন্ত। তো এখন আমরা যদি আমাদের এই করসপন্ডিং, আমাদের কয়টা টার্ম পর্যন্ত আসবে, চার পর্যন্ত আসবে, চারটা, যেহেতু আমার চারটা ভ্যালু আছে, তার মানে আমরা এখন বের করব কোনটা, y 0.12 এর যে ভ্যালুটা আমার কত আসবে সেই ভ্যালুটা। এখন y0 এর মানটা আমার কত আছে, আমরা জানি 1.1052 প্লাস p এর মান আমরা কত বের করছি, 0.04 ইনটু কত, 0. এটা হলো গুণ 7169, তারপরে হলো প্লাস আমার কত আসতেছে, p ইনটু p মাইনাস 1, তার মানে 0.04 ইনটু 0.04 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 গুণন এই ডেল স্কয়ার y0 কত, 0.4652। তারপরে হলো সিমিলার প্লাস, আমরা যদি এটাকে টোটাল ফর্মুলেশন, যেহেতু আমরা ক্যালকুলেশন করব এখন, আমরা এই উপরের এই অংশটুকু কি করে দিই, রিমুভ করে দিই, তাহলে আমাদের যে ভ্যালুটার মান যেটা পাচ্ছি সেটা কি সেম আসে কিনা সেটা দেখব। প্লাস হলো কত, 0.04 ইন্টু 0.04 মাইনাস 1 ইন্টু 0.04 মাইনাস কত 2 ডিভাইডেড বাই কত, কত ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6 ইন্টু ডেল কিউব কত আসতেছে, 0.3015, তারপরে প্লাস আসতেছে কত ফাইনালটা, যেটা 0.04 ইন্টু 0.04 মাইনাস 1 ইন্টু 0.04 মাইনাস 2 ইন্টু 0.04 মাইনাস কত 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, মানে কত 4 4 24, এর সাথে ইনটু হলো কত লাস্ট ভ্যালুটা, লাস্ট ভ্যালুটা কত আছে 0.19 কত 62। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমার এখন দেখতে হবে ক্যালকুলেশনটা যদি আমরা করি, আমরা এই টার্মটুকু এই পর্যন্ত হলো রিমুভ করে দিই, আমরা যদি এই পর্যন্ত হলো রিমুভ করে দিই, রিমুভ করার পরে এটা কত আসতেছে, প্রথম যেটা আমার ইকুইভ্যালেন্ট আসতেছে কত, এই প্রথমটা আসতেছে কত 1.1052, তারপরে হলো যোগ আসতেছে, এই দুইটা গুণ করলে কত হয়, তোমরা খাতায় করে ফেলো, তাহলে তোমাদের জন্য সহজ হবে।
স্যার বলো। স্যার আমি আমার কারেন্ট চলে গেছিল স্যার, আমি বাইরে মানে কারেন্ট চলে গেছিল স্যার। কারেন্ট চলে গেলে আর কি করব? প্রথম 0.7169, তাই তো? তার মানে এটা হলো আসতেছে কত? আমরা যদি দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত যা ঘর আছে তাই নিই, জরিপ দিই 0.028676, তাই তো? 8676। তারপরে হলো প্লাস আসতেছে কত? এর পরেরটা হলো এটা। তার মানে হলো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, এটা আসতেছে 2। তার মানে 0.2 সিম্বল তো ডেফিনেটলি প্রথমে মাইনাস সিম্বলটা চলে আসতেছে, এখানে মাইনাস আসতেছে। তারপরে হলো এটাও কত আসতেছে? 0.0, এই পরেরটা 0. কত? 0192, তাই তো? হ্যাঁ, মাইনাস, অবশ্যই মাইনাস, তাই তো? মাইনাস আসবে না? তারপরেরটা আসতেছে কোনটা? তারপরে হলো এইটা। এইটা আসতেছে কত? এটা হলো আমরা যদি 6 দ্বারা হলো যে ভাগ করে দিব, পরে ভাগ করে দিব। তারপর এটা কত আসতেছে? এটা হলো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাসের প্লাসই থাকতেছে। স্যার এটা 0.012544 কত? 0.012544। 0.2544 তারপরে আসবে হলো কোনটা? এইটা। এইটার হলো একটা মাইনাস, দুইটা, তার মানে তিনটা মাইনাস। তার মানে পরেরটা হলো মাইনাস আসবে। মাইনাস আসলে পরে কত হয়? এটা তো স্যার -9.28256। 9 পয়েন্ট। জি স্যার, ওই যে উপরের টোটালটাই তো স্যার, নিচে 2.24। আবার মাল্টিপ্লাই 0.1962 দিয়ে মাল্টিপ্লাই, কারণ 24 দ্বারা ভাগ করলে এখানে কখনোই হচ্ছে যে 90, এবং এটা 0.1 এর থেকে কমই হওয়ার কথা। 0.12 স্যার মাল্টিপ্লাই করার পরে স্যার যেটা আসবে সেটা হলো -1 পয়েন্ট। -1 পয়েন্ট, তাও তোমার 82 ভুল হয়েছে ক্যালকুলেশন। দেখো এখানে আমার কত, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 0.04 গুণন 0 পয়েন্ট, এটা হলো 1 থেকে বাদ দিলে কত হয়? 1 থেকে হলো বাদ দিলে পরে হলো হয় হলো 0.06 হুম 0.06 0.06। হ্যাঁ, তাই কি হয়? 1.0 ভাগ হলো সে 0.4, তার মানে এটা কত হয়? 6, তার মানে 9.96। এই তো -0.00182, এটা হইতে পারে। স্যার ঠিক আছে, আমারটাও ওইটা আসছে, মানে ওই যে গুণ 10 ইনভার্স -3 আসছিল, আচ্ছা, -0.00182। ঠিক আছে। তার মানে আমার এইটা আসলো 5টা। তার মানে এখন এইটাকে আমি টোটাল যদি সাম করি, এবার রেজাল্টটা কত আসে? টোটাল স্যার 1.1269। 69। তার মানে আমার পি, এটা হলো ওয়াই 0.12, ইকুইভ্যালেন্ট কত? 1.12, 1 হলো 1.1269। তার মানে এটা। এখন আমরা আমাদের এটা ফর্মুলেশন ছিল কি? e⁴x, তার মানে e⁴0.12 এটার ইকুইভ্যালেন্ট কত? আমার ক্যালকুলেশন করে বের হয়েছে এটা। এখন আমরা এটা বের করব 0.12 ইকুইভ্যালেন্ট কত। মানে এটা হলো, যেহেতু আমরা ফর্মুলেশনটা জানি যে আমাদের ক্যালকুলেশনটা কতটুকু ঠিক আছে, 1.1274।
তার মানে এরর ডিফারেন্সটা কি খুবই কম না? তার মানে এটা 69 আর এটা দশমিকের পরে 3 ঘর পরে যাচ্ছে এই শূন্যটা, তার মানে দশমিকের এই 3টা জিরোর পরে এখানে আসতেছে 5, তার মানে 0.0005 এইটা আসতেছে হলো এরর, তাই কিনা? সো এটা হলো হচ্ছে যে তোমার ফরওয়ার্ড ডিফারেন্স, যেটা লিনিয়ার ইন্টারপোলেশন আমরা যেটা পড়ছিলাম সহজ, কিন্তু এখানে যেটা আমাদের ডিভাইডেড ডিফারেন্সের মাধ্যমে যেটা বের করা হয় সেটা, যে আমার এই টার্মগুলা যখন লাগবে যে y0, সেটা হলো এটা y0 এর জন্য যে ফর্মুলেশন অনুসারে ক্যালকুলেশন করা সিমিলার y, যেটা ডেল কিউব, এই ডেল কিউব, তারপরে হলো ডেল 4 বা যেটা থাকুক না কেন। আর পি তো অ্যাজ ইট ইজ, যখন এখানে 2 নাম্বার স্টেপের জন্য হবে তখন এখানে পি ইনটু পি মাইনাস 1 হচ্ছে, আর যদি এখানে 3টা হয় তখন এখানেও কয়টা টার্ম থাকতেছে? 3টা টার্ম থাকতেছে। তারপরে এখানে যদি 4টা টার্ম থাকে তাহলে এর সাথে 4টা, যদি 5টা আসে তাহলে 5টা। আমরা তো আপাতত 4টা পর্যন্তই প্রবলেম, 5টা ডাটার জন্যই যেটা করা হয়েছে, 5টা ডাটার জন্যই দেয়া হয়েছে। তো তার মধ্যে আমাকে কি করতে হবে? পিটা ক্যালকুলেশন করতে হবে। পি এর যে ক্যালকুলেশন, যেটা সিম্পল ফর্মুলা, যে আমার যে এক্স বের করতে হবে তারটা মাইনাস x0 ডিভাইডেড বাই হলো ডিফারেন্স। এই হলো হচ্ছে টোটাল ফর্মুলেশন ছিল। এখন তোমাদেরকে কি কাজ করতে হবে? অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন এই ফর্মুলাটা কত ইজিয়েস্ট ওয়েতে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো সেটাই হলো দেখার বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে এখনো বলতে পারো, তাহলে প্রয়োজন হলে আমরা আরেকবার হচ্ছে যে আমাদের যে এখানে টার্মটা আছে সেই টার্মটা থেকে আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ বলো। বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, তোমার এখানে হলো কি, তোমার এই ফর্মুলাটা, আমি এই যে ডিফারেন্স টেবিলটা যেটা দিলাম, তুমি কি এই ফর্মুলাটা জানো, যেটা ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা? এটা তো আমরা তো জানি না। আমি এখন যে প্রবলেমটা দিয়ে দেব, ফর এক্সাম্পল আমি এই যে এই ফর্মুলাটা, এই যে তোমরা দেখো বাম পাশের যেটা ফর্মুলা, আমি এটা দিয়ে দিলাম, আমি এটা তোমাকে এখন দিয়ে দিলাম যে তুমি এখান থেকে আমাকে যদি এক্স সমান 1895 হয় তাহলে এর জন্য এফএক্স এর ভ্যালুটা কত হবে এটা আমাকে বের করে দাও। তাহলে তুমি এখানে কি এই ভ্যালুটা বের করতে পারবা বা জানো? এটা তো আমরা জানি জন্য একটা জানি জন্য এইটা হলো হচ্ছে যে এটা, যে আমরা নিউমেরিক্যাল ক্যালকুলেশন করে বের করছি এত, আর এইটার কাছাকাছি যেহেতু আমরা যদি অরিজিনাল ফর্মুলাতে দেখতাম তাহলে তার ভ্যালুটা আসতো এটা, তার মানে এটা আমাদের যে অ্যাকসেপ্টেবল কিনা সেটা আমরা বের করার জানার চেষ্টা করছি। আমরা যখন সিমুলেশন করব তখন তো নোন ভ্যালু, এরপরে না আমি আননোন যে ভ্যালুটা, যেমন এই টেবিল অনুসারে, এই টেবিল অনুসারে যে 1891-এ ধরলাম বাংলাদেশের জনসংখ্যা ছিল 4.6 মিলিয়ন বা 46 মিলিয়ন, তারপরে 91-এ 66 মিলিয়ন, তারপরে এটা হলো 81 মিলিয়ন, তারপরে হলো 21 সালে 93 মিলিয়ন, তারপরে 31-এ 101 মিলিয়ন বাংলাদেশের জনসংখ্যা ছিল। তো এখন এই ইনফরমেশন গুলো তোমার কাছে আছে, এখন আমি তোমাকে বললাম যে 1895-এ আমার বাংলাদেশের জনসংখ্যা কত ছিল বের করে দাও, এর জন্য কি কোনো ফর্মুলা আছে? ফর্মুলা নাই। তাহলে তোমাকে এখন আমার যে ডাটা আছে সেই ডাটা থেকে তোমাকে কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, এটাই হলো এক্সাক্ট গেস। এখন তোমাদের সেই কাজটাই হলো এই যে এখানে ফর্মুলেশনটা দেয়া আছে, তোমার এখানে ডিভাইডেড ডিফারেন্সটা দেয়া আছে, এই এই ডাটার জন্য বা যে কোনো যেটা পরবর্তী ডাটা সমস্যা না হয় তোমরা এটার হলো সি প্রোগ্রাম ফর্মুলাটা, যেটা এই ফর্মুলাটা দেয়া আছে এই ফর্মুলা দিয়ে সিম্পল সি এর একটা এক্সাম্পলটা তোমরা তৈরি করো। এটা হলো তোমাদের এখন হলো মেইন কাজ। ঠিক আছে, আর আমি এর মধ্যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। ঠিক আছে।
তো এখন আসলে অনেক বড়। যেটা হলো তোমাদের ফাইনাল যেটা কনক্লুশন করা যাবে, তোমাদের নেক্সট ক্লাস কবে? ঈদের আগে? স্যার নেক্সট উইকে। যদি নেক্সট উইকে ক্লাস হয় তাহলে আমি একটা ক্লাস নেক্সট উইকে হয়তো লাস্ট ক্লাস নিয়ে নিব, স্যার অথবা না আর না নেক্সট ক্লাস উইকে স্যার তো হওয়ার কথা নাকি স্যার? এই উইকে স্যার শেষ হয়ে যাবে। কারণ আমি রুটিন অনুযায়ী ক্লাস আছে নেক্সট উইকে, মানে আমি- সারে হ্যাঁ, ক্লাস না হ্যাঁ। এমনি ক্লাস আছে নেক্সট উইকে আছে। হ্যাঁ 30-31 ক্লাস আছে। শুধু 30 তারিখ। আমি 30 যদি তারিখ। দেখি তাহলে তোমাদের 30 তারিখ আর 1 তারিখ নাই। শুধু একটা হলো নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোনো একটা মেথড হয়তো দেখাইলেও হয়, না দেখাইলেও হয়। কিন্তু আমি জানি না তোমাদের সিলেবাসটা কি দেখছো, সিলেবাসে আমি যা যা পড়াইছি সেগুলো আছে কিনা দেখছো? সিলেবাস তো স্যার দেখছিলাম, এখনো স্যার তো মনে হয় কিছু বাকি আছে এরকম। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। হয়তো যদি সামনের সপ্তাহে একটা ক্লাস নিই সেটাও নিলাম, না হলে এরপরে হলো তোমাদের ঈদের পরে প্রত্যেক উইকে তখন আমি পর পর 3টা বা যে 4-5টা উইক 4টা উইক থাকবে, সেই 4টা উইকে আমি তখন তোমাদের পরীক্ষা নিয়ে নেব। ঠিক আছে, স্যার আপনার সময় মতো একদিন স্যার নিয়ে নিলেই স্যার হবে স্যার। জাস্ট আর একটা ক্লাস আমি নিব, আর জি, একটা হলো সর্বোচ্চ, মানে আর একটা নিলেও হয় না নিলেও হয়। ঠিক তাহলে আছে, স্যার ঈদের আগে স্যার একদিন স্যার হ্যাঁ, নিতে পারেন না? স্যার আছে, স্যার স্যার। নেন স্যার, আপনি আরেকটা ক্লাস নেন স্যার। আপনি যে কোনো একদিন টাইম করে ভাই একজন কথা বলি না, ঈদের আগে- এত কথা বলার ঈদের দরকার নেই, আগে একজন তুমি কথা বলি, শেয়ার তোমাদের কথা যদি বলো। শুক্রবারে টাইম থাকে সেটাও হইতে পারে, না হলে শনিবারে আর কি। ঠিক আছে, এই সামনে নেক্সট। ওকে স্যার, ঠিক আছে, হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু তোমরা আলাইকুম লিভ স্যার। করতে পারো, আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ। স্যার আমার কারেন্ট ছিল না তো আমি একটু হ্যাঁ লেগে দিছি, ঢুকছিলাম স্যার। 43 অ্যাটেন্ডেন্স দিছি আমি, এটা কাউন্ট করছি, সমস্যা